হ্যালো আর্মি, কেমন আছে সবাই? স্বাগতম বিটিএস নেক্সাস বাংলাতে। আজকের ভিডিওতে এমন একটা ব্যাপারে কথা বলতে যাচ্ছি যেটা শুনলে হয়তো তোমার হৃৎপিণ্ড একটু জোরেই দুকদুক করবে। বিটিএস এর 18 মাসের সামরিক দায়িত্ব শেষ করে অবশেষে ফিরছেন 10ই জুন। আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে মুক্তি পেয়েছেন তিনি, কিন্তু ফিরে এসেই যেন সরাসরি মিডিয়া লাইমলাইটে চলে এসেছেন। আর সেটা কোনো নতুন প্রজেক্টের জন্য না, বরং আবারও জেনির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে। সেই কেকের বার্তা। ইনস্টাগ্রামে একটি কেকের ছবি শেয়ার করেন যেখানে লেখা ছিল আই এম হ্যাপি টু বি উইথ ইউ। এটা কি শুধু বন্ধুর জন্য লেখা যায়? অনেকে বলছেন এই লাইনটা শুধু কোনো বিশেষ মানুষের জন্যই হতে পারে। তাহলে কি এটা জেনির পক্ষ থেকে? টেডি বিয়ার চেইন আবারও বিয়ের ব্যাগে ঝুলতে দেখা গেছে একটা নীল টেডি বিয়ার চেইন। আর কাকতালীয়ভাবে একসময় জেনিকেও দেখা গিয়েছিল এইরকম একটা কালো টেডি বিয়ার চেইন নিয়ে। ফ্যানরা বলছেন এটা হয়তো কাপল চেইন, কেউ কেউ বলছে বি আর জেনি কি আবারও একসাথে। তার ছবিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে বেছে নেন লাভ মি, আর ক্যাপশনে লেখেন লাভ মি কে। তারও আগের দিন জেনি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন যেখানে টেবিলের উপরে অক্ষর ছড়ানো ছিল, সবচেয়ে স্পষ্ট ছিল টি অক্ষরটি। ভক্তরা বলছেন এটা বিয়ের তাইহুং এর ইঙ্গিত। সেই ছবিতে আবার ব্যাকগ্রাউন্ডে ছিল জেনির গান সোলো সিটি। গানের লিরিকের সময় দুটি এমন ভাবে মিলে গেছে যে অনেকেই ভাবছেন এই গানটি বিকে উৎসর্গ করা। তাহলে প্রশ্ন হলো, এতগুলো জিনিস যদি কাকতালীয় হয়, এখনো পর্যন্ত বি বা জেনি কেউই কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, কিন্তু কে পপ দুনিয়ায় গুঞ্জবে সয়লাভ। ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কে পপ আপডেট পেতে বেল আইকনটা অন করে রাখো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।